দেখো বন্ধুরা, সকাল সকাল কতগুলো টাটকা দেশি মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে আমার আম্মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়ির আমার চাচাতো ভাইয়ের ছেলে হচ্ছে এই মাছগুলো ধরে খালে চাই পেতে এই মাছগুলো ধরেছে। তো সকাল সকাল পাঠিয়ে দিল আম্মা। তো এখন আমি কেটে নিচ্ছি। সবগুলো মাছ আমি কাটতে পারবো না, যদিও বাইলা মাছগুলো কেটে রাখতেছি, কারণ নাজমা ভাবি আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। তো বাইলা মাছ তো এমনিতে একটু নরম থাকে, এই জন্য বাইলা মাছগুলো হচ্ছে কেটে রাখবো, আর বাকি যে মাছগুলো আছে ওগুলো হচ্ছে ভাবির জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আমার মাছ কাটা শেষ। এখন আসছি রান্না করতে। মুরগিটা ধুয়ে নিয়ে আসছি, এদিকে রান্না বসিয়েও দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করি আমি সব সময়, আর দিয়েছি তেজপাতা, দারুচিনি, লং এগুলো দিয়েছি। আর এখানে একটা মশলা করেছি এইমাত্র। তো সাথে সাথে মশলা করে রান্না করলে সেই রান্নাটা খুব মজার হয়। তো এই জন্য হচ্ছে এই মশলাটা করে নিলাম। এখানে দিয়েছি 3টার মতো রসুন, 2 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা, তারপর জিরে, 1 টেবিল চামচ পরিমাণ জিরে দিয়েছি, তারপর 4টার মতো হচ্ছে শুকনো মরিচ, এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। করা মশলাগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি। ব্লেন্ডারের জারটা ধুয়ে মশলাটা কষাতে যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 3 চা চামচ, আর লবণ দিচ্ছি উঁচু উঁচু করে 2 চা চামচ। লবণটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। তো আমার এটাই ঠিকঠাক মতো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে লবণটা। তো যাই হোক, মশলাটা এখন অফ ক্যামেরায় কষিয়ে নেই। আর এদিকে হচ্ছে মাছগুলো যে আমি কেটে নিয়েছি সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো, বাইলা মাছগুলো হচ্ছে আমি কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে বাইং বুটকি না, এগুলো আমি কাটতে পারি না, এগুলো দেখলেই আমার ভয় লাগে। তো এগুলো হচ্ছে ভাবির জন্য রেখে দিয়েছি। আর এখন আবার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কষাতে থাকবে। তো এটা কষাতে হতে থাক। অপর সাইডের চুলোতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। তো এদিকে আবার মাছগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাগ ভাগ করে রেখে দেব। এখানে 1.5 কেজির মতো বাইলা মাছ আছে, তো আমি 3 ভাগ করে রেখে দেব, কারণ দেশি মাছগুলোর কিন্তু একটু দামও বেশি হয়, তাই একটু হিসেব করেই খেতে হয় আর কি। এই তো আমার মাছ ভাগ করা শেষ। মাছের কিছু ডিমও হয়েছিল, তো সেগুলো 3 ভাগ করে রেখে দিয়েছি। তো ফ্রিজে রেখে আসলাম। আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর মাংসটা রান্না হতে যত সময় লাগবে আর কি, এখন অফ ক্যামেরায় রান্না করে নেব। তো ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পরে আবার। এই তো বন্ধু, আমার মুরগিটা কিন্তু রান্না হয়ে গেছে একদম পুরোপুরি। এখন নামানোর আগে আগে আমি একটা গরম মশলা দিয়ে দিয়েছি, এটা আমি নিজেই বানিয়েছি বাসায়। তো গরম মশলা দেওয়ার পর আর জাল দিতে হবে না, চুলোটা বন্ধ করে দিয়েছি। এদিক থেকে অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিয়েছি। আজকে আমার ছোটো মেয়ের বায়না ছিল পোলাও আর মুরগি খাবে, এই তো রান্না করে নিলাম। মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাও।